হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। আজকে আরো একটি মজাদার রান্নার রেসিপি নিয়ে আসলাম। দেশি লাউ দিয়ে কুলশা মাছ দিয়ে রান্নার রেসিপিটা চলুন দেখা যাক। প্রথমে আমি লাউগুলা সুন্দরভাবে একই মাপে পিস পিস করে কেটে নিয়েছি। এপাশে আমি মাছগুলাও ভালোভাবে ধুয়ে রেডি করে নিয়েছি, রান্নার জন্য রেডি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সবগুলা রেডি করা শেষ। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হতে না হতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন আমি দিয়ে দেব আস্ত জিরা। জিরাটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে ব্রাউন কালার করে নেব। আমার পেঁয়াজ কাঁচামরিচ ভাজা শেষ হয়েছে। আমি আগে থেকেই মাছের মধ্যে পরিমাণ মতো সব মশলা দিয়ে রেখেছিলাম, যেহেতু গুলশা মাছটা কষিয়ে রান্না করব। এটা ভেজে রান্না করলে এতটা টেস্ট ভালো আসবে না, এজন্যই আমি মাছগুলো সবগুলো দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। 2 মিনিট সব মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। মাছটা ভালোভাবে 10 মিনিট কষিয়ে নেব। মশলার সাথে মাছগুলা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। ফিরে এসে দেখতেই পাচ্ছি মাছগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি প্রতিটা মাছ নামিয়ে নেব একটা বাটিতে। সবগুলো মাছ এভাবে নামিয়ে নিয়েছি। এখন আমি যে মশলাগুলো ছিল ফ্রাই প্যানে ওইগুলোর মধ্যে লাউগুলা ঢেলে দিয়ে দিলাম। লাউটা দেওয়ার পরে ভালোভাবে লাউটা মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে লাউটাও 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট পরে ফিরে আসলাম। ফিরে এসে দেখতে পাচ্ছি লাউটা আরো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আরো 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে এখন আমি লাউয়ের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব, লাউটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে একটা বলকের অপেক্ষা করব। আমার তরকারিটা ভালোভাবে বলক এসেছে। এখন আমি যে মাছগুলা কষে রেখেছিলাম ওই মাছগুলা এই লাউয়ের মাঝে দিয়ে দিব। এখন আমি মাছগুলা সবগুলো দিয়ে দিলাম। এখন আমি লাউয়ের সাথে মাছগুলো ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিটের মতো জাল করে নেব। 10 মিনিট পরে ফিরে আসলাম। রান্নাটা আমার ফাইনালি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তরকারি কালারটা দেখে বোঝা যাচ্ছে রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম রান্নাটা লাস্টের দিকে। এর মাঝেই ধনেপাতা দেওয়ার পরে আরো 2 মিনিটের মতো তরকারিটা ভালোভাবে জাল করে নেব। ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছি তরকারিটা সুন্দরভাবে বলকে আছে। আমার তরকারিটা ফাইনালি রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। লাউ তো সবারই কম বেশি পছন্দ, তাই না? আমারও পছন্দ। লাউটা রান্না কেমন হয়েছে এখন আমি একটা বাটিতে বেড়ে নিলাম। রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার পেজটা ফলো দিয়ে সবাই পাশেই থাকবেন।